আজকের ভিডিওতে আমি কথা বলবো কিভাবে ফ্যামিলি সার্টিফিকেট বানাতে হয়। বাংলাদেশ থেকে বিদেশে পড়তে যাওয়ার জন্য যে দেশে যাও না কেন তোমাদেরকে ফ্যামিলি সার্টিফিকেট বানাতে হবে। তো ফ্যামিলি সার্টিফিকেট বানানোর বিভিন্ন প্রকার ফরম্যাট রয়েছে। তো আমি একটি স্ট্যান্ডার্ড ফরম্যাট দেখাবো এবং আমি যেটা ইউজ করে ইতালিতে পড়তে এসেছিলাম আমার ফরম্যাটটাই দেখাবো। এটার জন্য আমি এখন তোমাদেরকে মনিটরে একটা স্ক্রিন শেয়ারের মতো অপশন দিয়ে মার্কিং করে ভালো করে দেখাবো। ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো, তারপরে আমি বলতেছি। তো গাইস, ফ্যামিলি সার্টিফিকেট দেখতে এরকম হয়ে থাকে। যারা যারা বিদেশে যাওয়ার ক্ষেত্রে ফ্যামিলি সার্টিফিকেট বানাও, দুইভাবে কিন্তু বানাতে হয়। একটা হচ্ছে শুধু ফ্যামিলি সার্টিফিকেট, আর একটা হচ্ছে ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট, ইনকাম সহ যেটা থাকে। এখানে বানানো হয়েছে যেটা, সেটা হচ্ছে ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট। এইটা থেকে আবার ফ্যামিলি সার্টিফিকেটও বানানো যায়। আমি তোমাকে প্রথমে বলে নিই যে বিষয়টা, তুমি যদি শুধু ফ্যামিলি সার্টিফিকেট বানাতে চাও তাহলে তোমার এইরকম যে নিজ নিজ পৌরসভা বা হচ্ছে ইউনিয়ন পরিষদের প্যাড থাকে, সেখানে শুরুতে লিখতে হবে এই যে আমার লাল ডটটা ফলো করো, ফ্যামিলি সার্টিফিকেট। তারপরে লাইন হবে দিস ইজ টু সার্টিফাই দ্যাট ফ্যামিলি অফ এক্স কনসিস্ট অফ দ্য ফলোয়িং মেম্বার্স। আর এই যেখানে যে লাল বক্স এঁকে রেখেছে এগুলা কিচ্ছু লিখতে হবে না। তাহলে কি হবে, শুরুতে ফ্যামিলি সার্টিফিকেট লিখতে হবে, তারপরে যেখান থেকে লেখা শুরু করতে হবে দিস ইজ টু সার্টিফাই দ্যাট ফ্যামিলি অফ এক্স কনসিস্ট অফ দ্য ফলোয়িং মেম্বার্স। আমরা এখানে যে রো এবং কলাম আঁকবো, এখানে কারো পরিবারের সদস্য যে কয়জন হয় সিরিয়াল সে কয়জন থাকবে এবং তাদের নাম এখানে থাকবে, এবং এই কলামটাতে তাদের জন্ম সাল বা তারিখগুলো থাকবে। তারপরে এখানে থাকবে প্রফেশন, যারা যারা স্টুডেন্ট তাদের ক্ষেত্রে স্টুডেন্ট হবে, যে যে বিজনেস করে বিজনেস দিবে, কেউ প্রাইভেট জব করলে দিবে, আর মারা সাধারণত যদি গৃহিণী হয়ে থাকে তাহলে আনএমপ্লয়মেন্ট দিবে, আনএমপ্লয়েড। আর রিলেশন টু ড্যাশ, এখানে যে ফ্যামিলি সার্টিফিকেট বানাবে, এখন ধরো তোমার নাম হচ্ছে কথার কথা এক্স, তুমি বিদেশে পড়তে যাবা, তাহলে তোমার সাথে পরিবারের বাকি সদস্যদের কি সম্পর্ক সেটা হবে। তাহলে এখানে তোমার নাম যদি এক্স হয়ে থাকে তাহলে এখানে লিখতে হবে রিলেশন টু এক্স। তাহলে প্রথমে তোমার নাম, তারপরে তোমার বাবার নাম, বাবার সাথে তোমার সম্পর্ক কি, অবভিয়াসলি ফাদার, তাহলে কিন্তু রিলেশন টু এক্স হচ্ছে কি, সে ফাদার। তারপরে তোমার মায়ের সাথে সম্পর্ক কি, মাদার, তোমার বোন থাকলে সিস্টার, ভাই থাকলে ব্রাদার। আর এখানে অ্যাড্রেস যেগুলো, এগুলো তোমাদের নিজ নিজ যে এনআইডি কার্ড আছে, এনআইডি কার্ড অথবা যাদের পাসপোর্ট আছে, অবভিয়াসলি পাসপোর্ট নিয়েই অ্যাপ্লাই করতেছে অ্যাব্রোডে, তাদের এই পাসপোর্ট বা এনআইডি কার্ডের নাম অনুসারে নামগুলা বা স্পেলিংগুলো ঠিক রেখে এখানে অ্যাড্রেসগুলো লিখে ফেলবে। তারপরে যদি শুধু ফ্যামিলি সার্টিফিকেট বানাও তাহলে এই দুইটা কলাম তোমাদের দিতে হবে না। তাহলে আমাদের কি করব, আমরা উপরে যে একটা বক্স দেখতে পাচ্ছি এই লাল বক্সটাও দিব না, আর এই দুইটা কলামও দিব না। তাহলে শুধু লিখবো ফ্যামিলি সার্টিফিকেট, তারপরে এই যে এই অংশগুলো লিখবো, তারপরে নিচের যেগুলো আছে নিচেরগুলো সেম থাকবে। সেটা হচ্ছে শুধু ফ্যামিলি সার্টিফিকেটের ক্ষেত্রে। তো আমরা আবার আরেকটু লক্ষ্য করি, আমরা হচ্ছে এই কলামগুলো আঁকা হয়ে গেলে তারপরে নিচে লিখবো কি, দে আর বাংলাদেশি বাই বার্থ, দে আর ওয়েল নোন টু মি, দে আর মোরাল ক্যারেক্টার্স আর গুড অ্যান্ড হ্যাভ এ গুড রিলেশনস উইথ ইচ আদার, আই উইশ দেম এ ব্রাইট ফিউচার অ্যান্ড হ্যাপি লাইফ। তারপরে নিচে অ্যাডমিনিস্ট্রেটর, এখানে দেওয়া আছে সখীপুর মিউনিসিপ্যালিটি। এখানে তোমাদের মিউনিসিপ্যালিটি মানে হচ্ছে পৌরসভা, তো এখানে তোমাদের নিজ নিজ পৌরসভা অথবা ইউনিয়ন পরিষদ যেটা থাকবে, ওইখানে যে নির্বাহী কর্মকর্তা আছে অথবা যে হচ্ছে চেয়ারম্যান নির্বাচিত হবেন বা যারাই থাকবে দায়িত্বে, তাদের এই নামটা এখানে থাকবে এবং তাদের সিল দিতে হবে। এই হচ্ছে বিষয়। এখন কোশ্চেন করতে পারো, তাহলে এই লাল স্টিকারটা বা অ্যাটাস্টেড লেখা এটা কি? এটা হচ্ছে তুমি যখন ফ্যামিলি সার্টিফিকেট বানাবা, তারপরে যে উপরে একটা দেখতে পাচ্ছ বাংলাদেশের শাপলার একটা স্টিকার, এগুলো হচ্ছে তোমরা লয়ারের মাধ্যমে অ্যাটাস্টেড যখন করাবা নোটারি পাবলিকের কাছে, তখন তারা এই যে শাপলার সিল এটা দিবে, এই যে লাল স্টিকার দিবে বা অ্যাটাস্টেড এইগুলা দিবে। তো এইগুলো তুমি পরে যখন অ্যাটাস্টেশন করতে যাবে তখন করতে হবে। তো আমি পুরো বিষয়টা আবার তোমাদেরকে রিভিশন দিয়ে দিচ্ছি শুরু থেকে। তোমরা যদি শুধু ফ্যামিলি সার্টিফিকেট বানাও তাহলে কোনো একটা A4 পেপার সাইজ নিয়ে আগে নিজে লিখে তারপরে পৌরসভাতে সেটা জমা দেবে, দেখে দেখে পৌরসভার লোকেরা ওইভাবে বানাই দিবে। তাহলে শুরুতে ফ্যামিলি সার্টিফিকেট লিখবো, তারপরে আমরা এই রেড বক্সের ভেতরে যা আছে সব স্কিপ করব। তারপরে যে লেখা থেকে শুরু করব, দিস ইজ টু সার্টিফাই দ্যাট ফ্যামিলি অফ ডট 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 কনসিস্ট অফ ড্যাশ,
এখান থেকে শুরু হবে, বাকি নিচে যা যা আছে সব সেম থাকবে, শুধু তোমাদের পার্সোনাল যে যার যার অ্যাড্রেস, তোমার বাবা মা ভাই বোন তাদের নিজস্ব জন্ম তারিখ, এগুলো তো তোমাদের পার্সোনাল ব্যাপার, এই পার্সোনাল ডেটাগুলো এখানে বসবে আর সেম ফরম্যাট থাকবে। এবং নিচে যে মিউনিসিপ্যালিটি, তুমি যে মিউনিসিপ্যালিটি থেকে বিলং করো সেটার নাম এখানে বসবে। আর একটা বিষয় কি, আমাদের এই দুইটা কলাম বাদ দিয়ে লিখতে হবে, কারণ এখানে ইনকামের কথা মেনশন করা আছে। এটা হচ্ছে শুধু ফ্যামিলি সার্টিফিকেট। আর যারা ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট বানাবা, মানে যেখানে ইনকাম সহ মেনশন করা থাকে, সেখানে এই যে এই বিষয়গুলো এখানে মেনশন রাখবা সেম ওয়েতে। যার নিজের অ্যাড্রেস, কেউ যদি ছেলে হয় তাহলে হি হবে, আর মেয়ে হলে যেখানে সি হবে, এই ফরম্যাটটা ইউজ করে বানিয়ে ফেলবা। আর তোমরা চাইলে এইটার একটা স্ক্রিনশটও রাখতে পারো, এই ভিডিওটার স্ক্রিনশট রেখে এইভাবে তোমরা একটা যে কোনো কম্পিউটারের দোকানে গিয়ে বলবা যে এই ফরম্যাটটা আমাকে বানিয়ে দেন, বানিয়ে দিবে। আর কেউ যদি নিজে MS ওয়ার্ডের কাজ পারো বা লেখালেখি, তাহলে নিজে এভাবে লিখে ফেলবা। এখন আমাকে কোশ্চেন করতে পারো, আচ্ছা ভাইয়া আমি এটা কোথায় থেকে বানাবো? তোমাদের নিজ ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভাতে যেতে হবে। ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভাতে গিয়ে তোমরা পৌরসভার যে প্যাডটা থাকে, আমার যে ভিডিওতে দেখতে পারলে যেরকম প্যাড, ওইরকম আমি যেহেতু টাঙ্গাইলের সখীপুর থেকে, সো আমার প্যাডের মধ্যে ওইটার নাম ছিল, ওই প্যাডের মধ্যে ইংলিশে এরকম করে ওরা প্রিন্ট আউট দিবে। প্রিন্ট আউট দেওয়ার পর ওইখানে পৌরসভাতে নির্বাহী যে কর্মকর্তা আছে অথবা চেয়ারম্যান বা ইউনিয়ন পরিষদে যারাই থাকে, বা সিটি কর্পোরেশন হলে মেয়র থাকতে পারে, তাদের ওইখানে সিল এবং স্বাক্ষর থাকতে হবে। তো এটা তোমার প্রথম ধাপ। তো এইভাবে ফ্যামিলি সার্টিফিকেটটা ওনাদের কাছ থেকে সিল নেওয়া সহ নিয়ে আসবা। তারপরে এগুলো আবার বাংলাদেশের ফরেন মিনিস্ট্রি দ্বারা সত্যায়িত করতে হয়। ওটার জন্য আমার আরেকটা ভিডিও থাকবে, যেখানে শুধুমাত্র ফ্যামিলি সার্টিফিকেট না, অন্যান্য সার্টিফিকেটগুলাও যেমন SSC SSC বা ব্যাচেলার্স, ওইগুলো কীভাবে অনলাইনে অ্যাটাস্টেশনের জন্য অ্যাপ্লাই করতে হয়, ওগুলো রিলেটেড পরবর্তীতে একটা করে স্টেপ বাই স্টেপ ভিডিও আসবে। তো মেক শিওর টু সাবস্ক্রাইব। সি ইউ গাইস ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন, টেক কেয়ার।